হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের একজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর মুসলিম উম্মার সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে তাকে গণ্য করা হয়। তিনি ছিলেন প্রথম খলিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী, হিজরতের সঙ্গী এবং এমন একজন মানুষ যিনি নিজের জীবন, সম্পদ ও সম্মান সবকিছু ইসলামের জন্য উৎসর্গ করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রকৃত নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবি কুহাফা। তার পিতার নাম ছিল আবি কুহাফা উসমান ইবনে আমির এবং মাতার নাম উম্মুল খায়ের সালমা বিনতে সাখার। তিনি কুরাইশ বংশের সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্ম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 2 বছর পর মক্কা নগরীতে হয়। ইসলাম গ্রহণের আগেও তিনি সততা, নম্রতা, বিচক্ষণতা ও উত্তম চরিত্রের জন্য মক্কার মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন। তিনি কখনো মূর্তি পূজা করতেন না এবং মদ পান করতেন না। সিদ্দিকী অর্থাৎ সত্যবাদী বা যিনি সর্বদা সত্যকে নিঃশর্তভাবে বিশ্বাস করেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা ও মিরাজের ঘটনা বর্ণনা করেন, তখন অনেক মানুষ তা অস্বীকার করেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দুমাত্র দ্বিধা না করে বলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলে থাকেন তবে তা অবশ্যই সত্য। এরপর থেকেই তিনি আস-সিদ্দিকী উপাধিতে ভূষিত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দ্বিধা ছাড়াই ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারীদের একজন। ইসলাম গ্রহণের পর তিনি শুধু নিজে মুসলিম হয়েই থেমে থাকেননি, তার দাওয়াতের মাধ্যমে বহু মহান সাহাবী ইসলাম গ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা ইবনে উবাইদুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আওয়াফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে এরা সবাই ইসলামের ইতিহাসে অসাধারণ ভূমিকা পালন করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিপুল সম্পদ ইসলামের জন্য ব্যয় করেন। তিনি বহু নির্যাতিত মুসলিম দাসকে মুক্ত করে দেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তাকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে নির্যাতন করা হচ্ছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অর্থের বিনিময়ে কিনে মুক্ত করে দেন। তিনি আরও অনেক দাসকে মুক্ত করেন, যাতে তারা স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করতে পারে। ইসলাম গ্রহণের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ কঠোর নির্যাতনের শিকার হতে হয়। একবার কুরাইশরা তাকে এত মারধর করেছিল যে তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরে পাওয়ার পর তার প্রথম প্রশ্ন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? এ থেকেই বোঝা যায় তিনি নিজের জীবনের চেয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি বহু গুরুত্বপূর্ণ কাজে আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে রাখতেন। তিনি তার পরামর্শ গ্রহণ করতেন এবং তার সততা ও ঈমানের প্রশংসা করতেন। পরবর্তীতে অসুস্থ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেন যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদের ইমামতি করেন। এটি তার মর্যাদার অন্যতম বড় প্রমাণ। যখন আল্লাহর নির্দেশে মদিনায় হিজরতের সময় আসে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সফর সঙ্গী হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করেন। এই সংবাদ শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে কেঁদে ফেললেন। তিনি আগে থেকেই 2টি উট প্রস্তুত করে রেখেছিলেন, যেন যখনই নির্দেশ আসে তখনই তারা যাত্রা করতে পারেন। হিজরতের পথে তারা 3 দিন শহর গুহায় অবস্থান করেন। কুরাইশরা লোকেরা গুহার মুখ পর্যন্ত চলে এসেছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্বিগ্ন হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, তারা যদি নিচের দিকে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই ঘটনা পবিত্র কুরআনে সূরা আত-তাওবাতে উল্লেখ করা রয়েছে। মদিনার পৌঁছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে ইসলামী রাষ্ট্র গঠনের কাজে অংশ নেন। তিনি প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগী ছিলেন। তিনি বদর, উহুদ, খন্দক, হুদায়বিয়া, খাইবার, মক্কা বিজয় ও তাবুক সহ প্রায় সব গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করেন।
বদরের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটবর্তী ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ অবশ্যই তার প্রতিশ্রুতি পূরণ করবেন। এরপর আল্লাহ মুসলমানদের ঐতিহাসিক বিজয় দান করেন। হিজরতের তৃতীয় বছরে উহুদের যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের এক পর্যায়ে গুজব ছড়িয়ে পড়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন। এতে অনেক সাহাবী বিচলিত হয়ে পড়েন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়চিত্তে মুসলমানদের সাহস যোগান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে অটল থাকেন। যুদ্ধ শেষে আহত মুসলমানদের সেবা এবং তাদের মনোবল ফিরিয়ে আনতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হিজরতের পঞ্চম বছরে মদিনা আক্রমণের জন্য আরবরা বিভিন্ন গোত্র একত্রিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শে শহরের চারপাশে খন্দক খনন করা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে খন্দক খননের কাজে অংশ নেন। তিনি কখনো নিজেকে নেতা হিসাবে আলাদা করেননি, বরং সাধারণ সাহাবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। তাবুক অভিযানের সময় মুসলমানদের আর্থিক সংকট দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে দান করার আহ্বান জানান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক নিয়ে আসেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত সম্পদ আল্লাহর পথে দান করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমরা পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি উত্তর দিলেন, আমি তাদের জন্য আল্লাহ ও তার রাসূলকেই রেখে এসেছি। এই ঘটনা তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল ও ঈমানের উজ্জ্বল দৃষ্টান্ত। জীবনের শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েন। তখন তিনি নির্দেশ দেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মুসল্লিদের ইমামতি করেন। এটা শুধু একটি নামাজের দায়িত্ব ছিল না, বরং মুসলিম সমাজে তার মর্যাদা ও নেতৃত্বের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থার প্রকাশ ছিল। 11 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলে মুসলিম সমাজ গভীর শোকে ভেঙে পড়ে। অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে বলেছিলেন, যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এমন কঠিন মুহূর্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সঙ্গে দাঁড়ালেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল দেখে তাকে চুম্বন করলেন এবং বললেন, আপনি জীবিত অবস্থায় পবিত্র ছিলেন, মৃত্যুর পরও পবিত্র আছেন। এরপর তিনি মসজিদে এসে ঘোষণা করলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত, সে জেনে রাখুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহর ইবাদত করে, সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। এরপর তিনি কুরআনের সূরা আল ইমরানে 144 নম্বর আয়াত তিলাওয়াত করেন। তখন সাহাবীরা বাস্তবতা উপলব্ধি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মুসলিম সমাজে নতুন নেতৃত্বের প্রয়োজন দেখা দেয়। সাহাবীদের পরামর্শ ক্রমেই সবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত করেন। তিনি ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হন। তিনি ক্ষমতা গ্রহণ করে বলেন, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ নয়। যদি আমি সঠিক কাজ করি, আমাকে সহযোগিতা করবে, আর যদি ভুল করি, আমাকে সংশোধন করবে। এই বক্তব্য ইসলামী শাসনের ন্যায়, জবাবদিহিতা ও বিনয়ের এক অনন্য উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আরবের কিছু গোত্র যাকাত দিতে অস্বীকার করে এবং কেউ কেউ ইসলাম ত্যাগ করে। অনেক সাহাবী প্রথমে যুদ্ধ না করায় পরামর্শ দিলেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়ভাবে বলেন, যারা নামাজ ও যাকাতের মধ্যে পার্থক্য করবে, তাদের বিরুদ্ধে আমি অবশ্যই যুদ্ধ করব। তার দৃঢ় সিদ্ধান্তের ফলে বিদ্রোহ দমন হয় এবং আরব উপদ্বীপে ইসলামী রাষ্ট্র পুনরায় সুসংহত হয়। এই সময় কয়েকজন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবি করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী পাঠান। বিশেষ করে ইয়ামামার যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে এবং ইসলামের ঐক্য রক্ষা পায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত ছিল মাত্র 2 বছর 3 মাস, কিন্তু এই স্বল্প সময়ে তিনি এমন সব কাজ করেন যা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। তার ঈমান, ন্যায়পরায়ণতা, বিনয়, দানশীলতা এবং দূরদর্শিতা মুসলিম উম্মার জন্য আজও আদর্শ। ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ সাহাবী শহীদ হন। এতে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্বিগ্ন হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআনে একত্রে সংকলনের প্রস্তাব দেন।
প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেননি আমি তা কিভাবে করব। কিন্তু বিষয়টি গুরুত্ব বুঝে তিনি সম্মতি দেন। তিনি হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেন। অত্যন্ত সতর্কতার সঙ্গে লিখিত নথি এবং সাহাবীদের মুখস্থ পাঠ মিলিয়ে কোরআনের আয়াত সংগ্রহ করা হয়। এই উদ্যোগের ফলেই কোরআনের লিখিত সংকলন সংরক্ষিত হয়, যা পরবর্তীতে মুসলিম উম্মার জন্য অমূল্য সম্পদে পরিণত হয়। খলিফা হওয়ার পরও তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। রাষ্ট্রের সম্পদকে তিনি ব্যক্তিগত সম্পদ মনে করতেন না। একদিন তিনি বাজারে ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সাহাবীরা বললেন, আপনি যদি ব্যবসায় ব্যস্ত থাকেন তাহলে রাষ্ট্র পরিচালনা করবেন কখন? এরপর তার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে খুব সামান্য ভাতা নির্ধারণ করা হয়, যাতে তিনি শুধু পরিবারকে ন্যূনতম প্রয়োজন মেটাতে পারেন। রাতের অন্ধকারে তিনি অনেক দরিদ্র ও অসহায় পরিবারের বাড়িতে খাবার পৌঁছে দিতেন। এক বৃদ্ধ অন্ধ মহিলার ঘরে গিয়ে তিনি নিয়মিত ঘর পরিষ্কার করতেন, ছাগলের দুধ দহন করতেন এবং খাবার ব্যবস্থা করে দিতেন। তিনি কখনো নিজের পরিচয় প্রকাশ করতেন না। খলিফা হওয়ার পর এক ছোট্ট মেয়ে তাকে বললেন, এখন আপনি খলিফা হয়েছেন, আমাদের ছাগলের দুধ কি আগের মতো দহন করবেন? অবশ্যই করব। খলিফা হওয়ার কারণে মানুষের সেবা করা আমি ছেড়ে দেব না। এই ঘটনা তার অসাধারণ বিনয়ের পরিচয় বহন করে। তিনি প্রায় বলতেন, হাই যদি আমি একটি গাছ হতাম যাকে হিসাব দিতে হতো না। তিনি জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবী হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে সবসময় বিনয়ী ও ভীত থাকতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে অন্যতম বৈশিষ্ট্য ছিল দান। তিনি বহুবার নিজের সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছেন। দরিদ্র, এতিম, বিধবা ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার কাছে সম্পদের মূল লক্ষ্য ছিল না, আল্লাহ সন্তুষ্টি ছিল সবচেয়ে বড় লক্ষ্য। তার কন্যা ছিলেন আয়েশা বিনতে আবু বকর, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং ইসলামের অন্যতম শ্রেষ্ঠ আলিমা। তার মাধ্যমে অসংখ্য সহিহ হাদিস মুসলিম উম্মার কাছে পৌঁছেছে। 63 বছর বয়সে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন তার জীবনের শেষ সময় এসেছে। তিনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী খলিফা হিসাবে ওমর ইবনুল খাত্তাবকে মনোনীত করেন। তার এই সিদ্ধান্ত মুসলিম সমাজের ঐক্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 13 হিজরির জমাদিউস সানি মাসে তিনি ইন্তেকাল করেন। তার ইচ্ছা অনুযায়ী তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই দাফন করা হয়। এটি ছিল এক এমন সম্মান যা তার অসীম ভালোবাসা, ঈমান ও ত্যাগের যথার্থ প্রতিদান হিসাবে মুসলিম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সত্যের পথে কখনো আপোস করা যাবে না। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। দান করলে সম্পদ কমে না, বরং বরকত বাড়ে। নেতৃত্ব মানে ক্ষমতা নয়, সেবা। কুরআন ও সুন্নাহকে জীবনের সর্বোচ্চ নির্দেশনা হিসাবে গ্রহণ করতে হবে। কঠিন সময়ে ধৈর্য ও ঈমানই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হতে পারে। এই সমস্ত উপকারগুলি আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন থেকে শিক্ষা লাভ করতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের ইতিহাসের এক নজ্জ্বল নক্ষত্র। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, প্রথম খলিফা এবং ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তার জীবন আমাদের শেখায় সত্যবাদিতা, ত্যাগ, আল্লাহর উপর নির্ভরতা এবং মানুষের সেবা একজন মুমিনকে প্রকৃত সম্মানের আসনে পৌঁছে দেয়া। আসুন আল্লাহ তাআলার পক্ষে আমরা স্লোগান দিই, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।